চিন্তার মধ্যে শিরক হয়, যেটাকে আকীদাগত শিরক বলে। আমলের মধ্যে শিরক হয়, মানুষের কথার মধ্যে শিরক হয়। বেসিক্যালি এই তিন পদ্ধতিতে শিরক হয়ে থাকে। যেমন কেউ বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ। কেউ বিশ্বাস করে যে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেননি, বিগ ব্যাং থেকেই সৃষ্টি হয়েছে। কেউ বিশ্বাস করে যে আল্লাহ আছেন, আরো অনেক ইলাহ আছে। কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে, কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে পার করিয়ে দিবে। এরকম চিন্তা চেতনা কারো যদি থেকে থাকে, এটা হচ্ছে বিশ্বাসগত শিরক। আমি কি বোঝাতে পারছি? কিছু আছে কর্মগত শিরক। যেমন কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইলো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো এবং কুরবানি করলো। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন হালালকে হারাম করে দিল, আল্লাহর হারামকে হালাল করে নিল। তাকদীর, আল্লাহর তাকদীর, ভাগ্যকে অস্বীকার করলো। এমনকি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করলো দুনিয়া পাওয়ার আশায়। নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্যে, যাকাত দিচ্ছে, সাদাকা করছে মানুষের বাহবা পাওয়ার জন্যে। মানুষ অনেক বড় আলেম, মুফাসসির বলবে, মুহাদ্দিস বলবে, শায়েখ বলবে, এই জন্যে দ্বীনের প্রচার করছে, দুনিয়ার স্বার্থে দ্বীনের জ্ঞান অর্জন করেছে। এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত, কর্মগত শিরক। আবার কিছু আছে কথার মধ্যে শিরক। যেমন কেমন আছেন, আপনার দোয়ায় ভালো আছে। কেমন আছেন, আপনার দোয়ায় ভালো আছে। আপনার মায়ের কি অবস্থা, মায়ের অবস্থা ভালো, ডাক্তারটা সময় মতো না আসলে মাকে বাঁচানো যেত না। যাত্রা কেমন ছিল, জার্নি খুব ভালো ছিল, ড্রাইভার অনেক ভালো ছিল, ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট থেকে নিশ্চিত, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। আমি না থাকলে কাজটা হতো না, ভাগ্যিস আপনি ছিলেন, না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না। প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে। কথার মধ্যে বেশি শিরক হচ্ছে এখন। এমনকি অনেক গানের লিরিক্স দেখবেন, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, এ ধরনের কথা আছে না? আসমান জমিন চন্দ্র সূর্য সব তোমার, তোমার জন্য চাঁদ নিয়ে এসে দিব, চাঁদে বাড়ি বানাবো, কত কথা। এই শিরক এবং তাওহীদ আগে শেখেন, শেখার পরে আপনি উপন্যাস পড়বেন, কবিতা পড়বেন, গানের লিরিক্সগুলো পড়বেন, দেখবেন যে শিরক দিয়ে ভর্তি। এমনি এমনি আল্লাহ পাক বিষয়গুলোকে হারাম করেন নাই, এখানে শিরক আছে, অনেক ক্ষেত্রে কুফরি কথা আছে, অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে অতি ভক্তি হয়ে যাচ্ছে। আর হারাম ইনস্ট্রুমেন্ট তো আছেই, সব মিলিয়ে বিষয়টা হারাম। তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহর জিকির থেকে সরিয়ে রাখবে। যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন, ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না, ওই সময়টা ওরা খেয়ে ফেললো। সব মিলিয়ে বিষয়টা হারাম। তো এরকম কথায় অনেক শিরক হয়। তো বেসিক কথা হচ্ছে তিনভাবে শিরক হতে পারে: আপনার কথায়, আপনার কাজে এবং আপনার চিন্তায়। কথা, কাজ এবং চিন্তাকে বিশুদ্ধ করতে পারলে তাওহীদ প্রতিষ্ঠা হবে, এবং তাওহীদের উপর থাকলে পরেই উম্মার কল্যাণ আছে। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদে থাকার তৌফিক দান করুন।